সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মঞ্চে উপবিষ্ট মোমেন শাহিদ বিভিন্ন মাদারিসে কওমিয়ার মুহতামিম, পরিচালক, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আসাতিজায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা। বড় মসজিদ মাদ্রাসার প্রোগ্রাম মানে বিশাল সমাবেশ, ব্যাপক মাদ্রাসা প্রেমী, ওলামা প্রেমিক তাওহীদি জনতার সমাগম। আমি গতবারে যখন বক্তৃতা করছিলাম, এই যে আওয়াজ হচ্ছে ডান দিকে বাঁ দিকে, এর একটা বড় কারণ হচ্ছে ডান দিকে বাঁ দিকে দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত নাই। আমি যদ্দূর দেখতেছি সামনে লোকে লোকারণ্য, ডান দিকে বাঁ দিকে তিল ধারণের ঠাঁই নাই, যার জন্য ধাক্কাধাক্কি হয়, আওয়াজ হয়। কিন্তু আমার মনে হয় না শহরে এর চাইতে বড় জায়গা আছে যেখানে এত বড় প্রোগ্রাম করা যাবে। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, ধাক্কাধাক্কি করব কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করব না। এই ডান দিকে ধাক্কাধাক্কি হচ্ছে, আবার মুখ থেকে আওয়াজ আছে, একসঙ্গে দুই কাজ করা যাবে না। পারলে আমরা দুটাকেই বন্ধ রাখি, ধাক্কাধাক্কি না করি, আওয়াজও না করি। মাহফিল তো মাত্র শুরু, এখনই যদি ধাক্কাধাক্কি করে ক্লান্ত হয়ে যাই, আওয়াজ করে ক্লান্ত হয়ে যাই, 12টা পর্যন্ত থাকবো কেমনে? মাহফিল মাত্র শুরু, মেহমান এখনো বাকি, আসবেন অন্তত রাত 12টা পর্যন্ত মাহফিল চলবে, থাকবো তো ইনশাআল্লাহ? ক্লান্ত হয়ে থাকবো না শক্তি নিয়ে থাকবো? ঠিক দীর্ঘ কথা আমি বলবো না, আমিও সারাদিন ধরে বড় ব্যস্ততার মধ্যে কেটেছে। আজ ইংরেজি কোন তারিখ আমাদের জানা আছে? 21শে নভেম্বর, 21শে সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনী দিবস। আজকে সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামে অনেকটা সময় কেটেছে, লম্বা সময় সেখানে থাকা এবং এই প্রোগ্রামে যথেষ্ট গ্যাদারিং ফেস করার কারণে আমিও ক্লান্ত। তাছাড়া এই প্রোগ্রামে আসা মূলত হযরত মাওলানা আব্দুল হক সাহেবের মহাব্বতে। তাহলে আজকে ঢাকার এই প্রোগ্রামের পরে হয়তো এখানে আসার মতো এনার্জি আমার ছিল না। সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি প্রথমে এই আয়াতের উপরে কয়েকটা কথা বলতে চাই এবং এই কথাগুলোর হামিল হবে উলামায়ে কেরাম, মাদারিসে কওমিয়ার ছাত্ররা। তারা চেষ্টা করবে কি করে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনীতিকদের এই আয়াতের মর্মার্থ বোঝানো যায়। 5ই আগস্টের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে অনেক কওমি মাদ্রাসাও নানা বিপদের মুখোমুখি হয়েছে। তার মধ্যে একটা জামিয়া ফয়জুর রহমান। দূর থেকে আমি এই প্রতিষ্ঠানের খোঁজ খবর রেখেছি, যেহেতু আমি নিজেও আমার প্রতিষ্ঠান নিয়ে আক্রান্ত। নিজের তদবির বলতে দোয়া ইক্তেফা করেছি, আমি জামিয়া ফয়জুর রহমানের জন্য দোয়া করেছি। ফিতনা যখন বড় হয়, আসবাব দিয়ে মোকাবেলা করা যায় না। আমি ছাত্রদের একেবারে আমাদের বড়দের জবান থেকে নকল করে আমি কথা বলতেছি। ফিতনা যখন শুরু হয়, আসবাব দিয়ে মোকাবেলা করা যায় না। যদিও হাতে আসবাব থাকে, শক্তি থাকে, পাওয়ার থাকে, লোকবল থাকে, অর্থ থাকে, কেন একটা ফিতনা আসবাব দিয়ে দমন করতে গেলে আবার 10টা ফিতনা শুরু হয়ে যায়? আমি নিজের জীবনেও এটা দেখছি যে ফিতনা আসলে জাগতিক আসবাব দিয়া, তদবির দিয়া মোকাবেলা করা যায় না। ফিতনা মোকাবেলা করতে হলে ভিক্ষুকের মতো দুইটা হাত
আল্লাহর দরবারে তুলে ধরে রাখেন। আল্লাহ যখন ফিতনা মোকাবেলা করেন, আল্লাহ যখন ফিতনা দমন করেন, তো একটা ফিতনাই দমন হয়, এরপরে আর নতুন করে ফিতনা মাথাচাড়া দেবার সুযোগ পায় না। দোয়া আমাদের হাতিয়ার, দোয়া আমি করছি হযরতের সঙ্গে দূর থেকে একটা আত্মার সম্পর্ক আসে আমার, হযরত হাফিজুর রহিমাহুল্লাহর নিসবতে, এবং বিশেষ করে মুফতি আমিন রহিমাহুল্লাহ হযরতকে অনেক মহব্বত করতেন। হযরত সামনে আসেন, মহব্বত করে মুফতি আমিন রহিমাহুল্লাহ কি কথা বলতেন আমি এগুলো আজকে বলবো না। সুতরাং আমরা মহব্বত করি, নির্দ্বিধায় মহব্বত করি, নিঃসংকোচে মহব্বত করি, এবং বিশ্বাস করি হযরতের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্যই হবে। হযরতের সিদ্ধান্তগুলো ছাত্রদের জন্য হবে, ছাত্রদের কল্যাণে হবে, ওলামাদের কল্যাণে হবে। সাধারণ মানুষ যদি হযরতের সিদ্ধান্তগুলো মেনে নেয়, সেটা তাদের কল্যাণেও হবে। সাধারণ মানুষকে অনেক কিছু বোঝানো বড় মুশকিল, বোঝানো যায় না। কিছুটা সময় আমার কথাগুলো আমি একটু শোনার জন্য অনুরোধ করতেছি। বর্তমানে ফিতনা চলতেছে রে ভাই, আমাদের ছাত্রদেরকেও বোঝানো যায় না। তারাও মনে করে হুজুর ফিতনা সহ বোল্ডোজার দিয়ে ঘুরাইয়া ফেলবো। আসে। আর এই প্রজন্মের ছাত্র বা জেনজি যাকে বলা হয়, এখনকার টিনেজার বা এখনকার কিশোর, 17-18 বৎসরের যারা, আমি অনেক গবেষণা করে দেখেছি যে এই প্রজন্মের যুবক, এই প্রজন্মের জেনজি প্রজন্ম, এখনকার 17-18-19 বৎসরের ছাত্র এবং যুবকরা প্রচন্ড সাহসী হয়। তারা কোনো অন্যায় এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না। এই জন্য আমরা যা 16 বৎসরে পারি নাই, তারা তা 16 দিনে করে দেখিয়েছে। বড় সাহসী এই প্রজন্ম, তারা অন্যায়ের কাছে মাথা নত করতে শিখেনি। কিন্তু এই প্রজন্মকে, পেছনে আওয়াজের সমস্যা আছে, দেখা যায় না, প্রজেক্টর সমস্যা হচ্ছে, চোখ বন্ধ করেন সব ঠিক হয়ে যাবে। এখন আর কি করব, মাহফিল চলতেছে, এখন যদি একটু ডিস্টার্ব হয় মেনে নিতে হবে। এখন ঠিকঠাক করতে গেলে আরো বেঠিক হয়ে যাবে। আমি পেছনে যারা আছেন অনুরোধ করতেছি, আমি বুঝতেছি, আমি যেমন আপনাদের ওদিকে কুয়াশা দেখতেছি, আপনারাও কুয়াশা দেখতেছেন। চোখ বন্ধ করলে কুয়াশাটাও দেখা যাবে না, সব একাকার মনে হবে। কথা ঠিক না ঠিক? আচ্ছা, এই মাঠে কথা বলা যাবে না, কথা বললে আমার বয়ানের মিনিট কমতে থাকবে। এরাদা আছে যে হয়তো 40-50 মিনিট কথা বলবো, আমার কয়েকটা বিষয় আছে। আমি আজকে বয়ান মাওলানা মামুনুল হক সাহেব আছেন, উনি করবেন। আমার মনে অনেক ব্যথা আছে, অনেক কথাও আছে, কিন্তু আমার ব্যথাগুলো আমার কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে প্রকাশ হয় না। জাতি আমারে বলতে দিতে চায় না, আবার জাতি যা শুনতে চায় আমি দেখি ওগুলো বলে আসলে ফায়দা হয় না। আমি বড়দের জুতা বহন করেছি, আকাবের আসলাফদের অনুসরণ করা, তাদের কর্মপন্থা অনুসরণ করা, এটা আমার ব্যক্তির চিন্তা বা সময়ের চিন্তার চাইতে আমি বেশি দামি মনে করি। এই যে ফিতনা চলতেছে মাদারিসে কওমিয়ার নানা প্রতিষ্ঠানে, ফিতনা মোকাবেলায় তো আমরা দোয়া করবই, কিন্তু মাদারিসে কওমিয়ার আহবাব, খায়ের খা, যারা মাদারিসে কওমিয়াকে মহব্বত করেন, যারা মাদারিসে কওমিয়াকে ভালোবাসেন, যারা আনসারের ভূমিকা অবতীর্ণ হন,
তাদেরকে একটা বিষয় আজকে যদি ক্লিয়ার বোঝানো না যায়, তো তারা তাদের অজ্ঞতার কারণে, তারা বিষয়গুলো না বুঝবার কারণে একটা সুসময়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমি বাদিকে বলি, দেখো এই ছেলে, স্বেচ্ছাসেবক হওয়ার, বসো 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 বসো, ধাক্কা দিবা কিন্তু আওয়াজ হবে না, ধাক্কা দিয়ে শহীদ হয়ে যাও, এরপরে আওয়াজ হলে কিন্তু ঝুলাই রেখে দেবে। আয়াত তেলাওয়াত করছি কোন সূরার? সূরাতুত তাওবা। আয়াত নাম্বার কত? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে কারা? ইয়া'মুরু, মসজিদ আবাদ করা, মসজিদ নির্মাণ করা এবং মসজিদ রক্ষণাবেক্ষণ করবে কারা? যেহেতু আমাদের মুসল্লি, আমাদের আহবাব, আমাদের খায়ের খা, কওমি মাদ্রাসা এবং মসজিদকে মহব্বত করেন যারা, তারা মুমিন, তারা কোরআনকে বিশ্বাস করেন, তারা হাদিসে বিশ্বাস রাখেন। আমি এজন্য আয়াতের রেফারেন্স দিয়ে দিয়েছি। যদি আমার কথায় বিশ্বাস না হয়, কোন মুসল্লি, কোন যুবক এটা মনে করে আপনি একটা পক্ষ, আপনি একটা পক্ষকে প্রমোট করছেন, আপনি একটা পক্ষে কথা বলছেন, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। ঘরে যান, বাড়ি যান, যে কোনো বঙ্গানুবাদ নিয়ে নেন হাতে, কোরআনে কারিমের আয়াতটা মিলিয়ে দেখেন, অনুবাদটা করে দেখেন, তর্জমাটা দেখেন, পারলে ব্যাখ্যাও দেখেন, নির্ভরযোগ্য কোন তাফসির আপনি দেখেন, আমার কথার সঙ্গে আপনি নড়চড় নয় ছয় পাবেন না। বলে হুজুর, এখানে তো শুধুমাত্র মসজিদ আবাদ করার কথা বলা হয়েছে, মসজিদ নির্মাণ করা কিংবা রক্ষণাবেক্ষণ করার কথা বলা হয়েছে, এখানে তো মাদ্রাসা নিয়ে কোনো কথা নাই। ঝামেলা তো হচ্ছে মাদ্রাসা নিয়ে, যেমনটা আপনি বলেছেন। আমরা আজকাল আসলে মসজিদ কাকে বলে সেটাই ভুলে গেছি। এটা আমাদের একটা ভুল চিন্তা, যার জন্য অনেক মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব দ্বীনের অনেক জরুরি বিষয় নিয়ে কথা বললেও একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বলে ফেলে আপনি রাজনীতি করতেছেন। আমি আপনাদের কাছে কথাগুলো তাকরার হিসেবে বলতেছি, মসজিদ যেখানে পূর্ণ দিনের, পূর্ণাঙ্গ দিনের আলোচনা হবে, চর্চা হবে, মসজিদে নববীর বারান্দায় আসহাবে সুফফা, মদিনার প্রথম মাদ্রাসা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদে নববীর বারান্দায়, দর্শে নিজামী উপমহাদেশে চালু হয়েছিল মসজিদ কেন্দ্রিক। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ প্রত্যেক মসজিদে, অর্থাৎ ৬৮,০০০ গ্রামের সংলগ্ন মসজিদ সংলগ্ন প্রত্যেকটায় মক্তব তৈরি করবার কথা বলেছিলেন। আমাদের দিন বিতরণ, দাওয়াত, তাবলীগ, তালিম, তাআল্লুমের মূল মার্কাজ তো মসজিদ। এজন্যই তো মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা তৈরি হয়, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। সুতরাং মসজিদ পরিচালনার জন্য যে গুণাবলীগুলো দরকার, মাদ্রাসা পরিচালনার জন্যও সে গুণাবলীগুলোর প্রয়োজন আছে। আলেমরা অনুবাদ বুঝে যাচ্ছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান আনতে হবে। এখন সবাই বলবে আমরা তো ঈমান আনি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ।
তুমি যে কতটা ঈমান আনো এটা তো আমরা জানি। তোমার ঈমান থাকে তোমার স্বার্থ পর্যন্ত, যদি তোমার স্বার্থের বিরুদ্ধে কিছু যায় তো তুমি ঈমান কোরআন সুন্নাহর কিচ্ছু বুঝো না। আলেমের কোন কথা যদি তোমার দল তোমার নেতার বিরুদ্ধে যায় তখন তোমার আর ঈমান থাকে না। পূর্ণাঙ্গ ঈমান। এজন্য মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমানের পরে আখিরাতের প্রসঙ্গ এসেছে। এরপরে ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মাদ্রাসা মসজিদ তারাই আবাদ করবে, তারাই নির্মাণ করবে, তারাই রক্ষণাবেক্ষণ করবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহ ছাড়া ভয় পাওয়া মানে কি? অন্য কাউকে ভয় না পাওয়া মানে কি? অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান পালনে কারো পরোয়া করে না, কাউকে ভয় পায় না। না হলে মানুষের স্বভাবজাত ভয়। সাপ দেখলে ভয় লাগে, হিংস্র জন্তু দেখলে ভয় লাগে, জালেম দেখলে ভয় লাগে, স্বাভাবিক ভয় লাগতেই পারে। কিন্তু আল্লাহর বিধান পালনের যখন সময় আসে কোন ভয়কে সে পাত্তা দেয় না, সমস্ত ভয়কে পরাজিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানগুলো পালন করে। কথা ঠিক না বেঠিক? আমাকে বলেন দেখি, আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন আল্লাহর বিধান পালনে কাউকে পরোয়া করেন না, আল্লাহর বিধান পালনে কোনো ভয়কে আপনি সুযোগ দেন না, এই গুণাবলীগুলো যদি আপনার ভেতরে থাকে নিঃসন্দেহে আপনি মসজিদ মাদ্রাসার রক্ষণাবেক্ষণ করেন। লাস্ট আয়াতের শেষ ভাগে যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের শেষ অংশে, আমি আস্তে আস্তে গাড়িতে চিন্তা করতেছিলাম বসে বসে, এবং আমি তাফসীরের কিতাব কয়েকটা দেখতেছিলাম। আল্লাহ শেষের দিকে কি বলেছেন? ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আলেমরা খেয়াল করেন, এই গুণাবলীর পরে আল্লাহ বলতেছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। তাহলে আশা করা যায় এই গুণাবলী সম্পন্ন লোক যদি মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা মসজিদ নির্মাণ করে, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হবে। হঠাৎ করে আমার মাথায় ঢুকলো, এতগুলো গুণাবলীর পরে মসজিদ আবাদ করলে হেদায়েত প্রাপ্ত হবে, সে তো আগে থেকে হেদায়েত প্রাপ্ত আছেই। আবার আইয়াকুনু মিনাল মুহতাদিন কেন হবে? তখন আমার মনে হলো এই গুণাবলীগুলো ছাড়া লম্বা সময় ধরেও যদি মসজিদের সভাপতি সেক্রেটারি থাকে, হতে পারে সে হেদায়েত প্রাপ্ত হবে না। আমি এমন অনেক দেখছি 30-40 বছর মসজিদের খেদমত করছে, দৌড়াদৌড়ি করছে, একটা সময় যখন মসজিদের পদ পদবি নিয়ে, মাদ্রাসার পদ পদবি নিয়ে ঝামেলা হয়েছে, তো তার মতো হিংস্র মানুষ আর দেখা যায় না। এর মানে এই গুণাবলীগুলো বাহ্যিকভাবে হয়তোবা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হেদায়েত প্রাপ্ত হয় নাই। কাফের মুশরিকরা হাজীদের খেদমত করত, মক্কার হজের ইন্তজাম করত। আহা, এরপরে আয়াতে 19 নম্বর আয়াতে, এবং তারা তাদের এই কর্মের ফখর করত। আমি আজকে আলেম ওলামাদের কাছে বলি, আমাদেরও ত্রুটি আছে, আমরা স্বীকার করি, কিন্তু আমাদের ত্রুটির কারণে আওয়াম যাতে আমাদের সালিসি বা বিচার করার সুযোগ না পায়। ওলামাদের মধ্যে যখন ইখতিলাফ হবে, প্রয়োজনে প্রতিষ্ঠান বাড়বে, ইখতিলাফের পরে আওয়ামকে সুযোগ করে দিয়ে দ্বীন এবং ইসলামের মূলে কুঠারাঘাত করা যাবে না। আজকে যারা আমাদের দ্বীনী ভাইয়েরা মাদ্রাসা মসজিদের খেদমতে আসেন, তাদের ভেতরে কিছু সমস্যা আছে। আমার মহল্লার মসজিদ, আমার মহল্লার মাদ্রাসা, তো তোমার মহল্লায় তো জেলা অফিস আছে,
তোমার মহল্লায় থানা আছে, যাও সেখানে গিয়ে মাতাব্বরি করো। মৌলবীদেরকে নরম মনে করো না। হামুকা মাদ্রাসা, তার মহল্লায় দিনী প্রতিষ্ঠান আছে, মাতাব্বরি না করলে তার ঘুম হয় না। অথচ তার মহল্লায় সরকারি প্রতিষ্ঠান আছে, ওখানে গেট দিয়ে ঢোকারও সাহস হয় না। বলে আমি মাদ্রাসার জন্য জায়গা দিয়েছি, ভালো দিয়েছো তুমি। বাংলাদেশে অনেক জায়গায় কলেজ ইউনিভার্সিটি আছে, যেখানে অনেক দানবীর কলেজ ইউনিভার্সিটির জন্য জায়গা দিয়েছেন, কিন্তু সেখানে তার সুযোগ নাই, প্রিন্সিপাল হবে আর মাতাব্বরি করবে। আশ্চর্যের বিষয়, আমি তাদের বুঝাবার চেষ্টা করতেছি। আপনি দ্বীনি প্রতিষ্ঠানের জন্য জায়গা দিয়েছেন, বাস এবার দোয়া করতে থাকেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটা সঠিকভাবে চালায়। আপনার মহল্লায় প্রতিষ্ঠান, আপনি মন চাইলে দান করেন, অনুদান দেন, আপনি মন চাইলে সহযোগী হন, পরিচালক হবেন না। দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করার চারটিখানি কথা না। আজকাল স্কুল কলেজের ম্যানেজিং কমিটির দায়িত্বশীলদের জন্য যোগ্যতা ঠিক করে দিচ্ছে সরকার। আমরা ধর্ম উপদেষ্টার সঙ্গে বৈঠক করে মসজিদ পরিচালনার একটা নীতিমালাও ঠিক করতে যাচ্ছি। বাংলাদেশে মসজিদ কমিটির লোকেরা যেইভাবে মসজিদ রক্ষণাবেক্ষণ করে, আবার অনেক জায়গায় মসজিদ যাতে আবাদ না হতে পারে, মসজিদ যাতে দ্বীনের সমস্ত কার্যক্রমের মার্কাজ না হতে পারে, মসজিদ থেকে সংকীর্ণ জায়গায় নিয়ে নেওয়া, মসজিদ থেকে ছোট্ট একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা দায়ী। এই কথাগুলো আমি স্পষ্ট বলছি। আজকে আমাদের দ্বীনি ভাই, আমি জানি এখানে হয়তো হাজারো যুবক আছেন, আমি আপনাদের বলি, দেখেন আপনার আনসারের ভূমিকা পালন করবেন, সহযোগী হবেন। মাদ্রাসা মসজিদ এগুলো পরিচালনার দায়িত্ব থাকবে আলেমদের হাতে। আলেমরা সেগুলো কেমনে পরিচালনা করবে সেটা বুঝে। বলো যে আপনাদের আলেমদের মধ্যে সমস্যা নাই, হ্যাঁ, আলেমদের মধ্যে সমস্যা থাকলে আরেক আলেম ট্রিটমেন্ট করবে। আপনি সাধারণ মানুষ ট্রিটমেন্ট করতে যায়েন না, আপনার নিজের জীবনও বরবাদ করে ফেলবেন, প্রতিষ্ঠানও বরবাদ করে ফেলবেন। আলেমদের ভেতরে ঝামেলা হলে অন্য আলেমদের শরণাপন্ন হন, এতটুকুই আপনার জিম্মাদারি। তার চাইতে বেশি জিম্মাদারি পালন করলে ফিতনা হবে। আলেমদের আলেমদের আপনি খবর রাখেন না, আপনি তো মনে করেন আলেম আপনার মতোই সাধারণ মানুষ। আমি প্রায় বলি, এই যে ফেসিবাদের পতন হয়েছে, কেউ নানা রকমের বক্তৃতা কথাবার্তা বলে। আমি বলি ফেসিবাদের পতন হয়েছে আলেমদের চোখের পানিতে। মৌলানা মামুনুল হক সাহেব আসতেছেন, আমরা কাশিমপুর হাই সিকিউরিটিতে ফাঁসির সেলে আমাদের রাখা হয়েছে, 24 ঘন্টা একটা সেলের ভেতরে বন্দি করে রাখা হতো। যেই রাতের 1টা 2টা বাজতো, তো প্রত্যেক সেল থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসতো। কেউ কেরাত পড়তেছে, কাঁদতেছে, নামাজে দাঁড়ায়া রুকুতে পড়ে কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদতেছে। এইভাবে ফজর পর্যন্ত আলেমদের চোখের পানি পড়েছে। এক এক আলেমের সঙ্গে তারা এমন ব্যবহার করেছে, আমাকে গ্রেফতার করে এমন জায়গায় রেখেছে ফাঁসির সেলে, বাহিরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। পরে নাকি বাহিরে কথা ছড়িয়ে পড়েছে যে আমি আর বাংলাদেশে নাই, আমাকে গ্রেফতার করে এদেশে রাখে নাই, পাচার করে দিয়েছে। সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন আলেমদের সঙ্গে। জেলখানায় করোনা ভাইরাসের কারণে সপ্তাহে মোবাইল ফাইল ছিল, ফোন ফাইল। যেহেতু সাক্ষাৎ বন্ধ ছিল, প্রত্যেক বন্দী সপ্তাহে একবার 10 মিনিট তার পরিবার, তার আইনজীবীর সঙ্গে কথা বলতে পারত। আমরা 2.5 বছর ছিলাম, একদিনও আমাদের সেই সুবিধা দেয় নাই। জুলুম করেছে, পতন হয়েছে। যতই বলো তারা ফিরবে। ইতিহাস আপনারা অধ্যয়ন করে দেখেন, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না। ওরা দৃষ্টান্ত হয়ে থাকে।
যারা আলেমদের উপর জুলুম করেছে, যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, যারা জুলুমের রাজত্ব কায়েম করেছিল, তাদের পতন হয়েছে আল্লাহর গজবে। তারা দৃষ্টান্ত হয়ে থাকবে, ফেরাউনের মতো ফিরতে পারবে না। আমি এখানে হাজারো যুবক আছেন, মুসল্লি ভাইয়েরা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমরা বিশ্বাস রাখি মাওলানা আব্দুল হক সাহেব, হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর খলিফা, আলেমদের ভুল ত্রুটি আপনারা ধরতে যায়েন না। নিজের চরকায় তেল দেন, নিজের আমলনামা একটু রাতে যখন বালিশে মাথা রাখবেন, চিন্তা করে দেখেন। আমি বলি না আলেমদের ভুল হয় না, তবে আলেমদের ভুলগুলো বড় করে সামনে উপস্থাপন করে শয়তান। আপনি যদি আলেমদের ভুলগুলো ধরতে চান, শয়তানের ধোকায় পড়ে যাবেন। দ্বিতীয় কথা, এখানে হাজার হাজার ছাত্র জনতা আছে, ওলামা একরাম আছেন। জুলাই আগস্টে এদেশে একটা অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। এই বিপ্লবে 92 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন। আর যদি বলি, এই জুলাই আগস্টের বিপ্লবের অভ্যুত্থানের পাটাতন তৈরি করতে গিয়া, প্রেক্ষাপট তৈরি করতে গিয়া শত আলেম রক্ত দিয়েছেন, এক সাগর রক্ত দিয়েছেন। শেষ লোকমায় পেট ভরে না। শুধু জুলাই আগস্টের বিপ্লব আন্দোলনই শেষ কথা নয়। 11 সাল থেকেই ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম রক্ত দিয়েছেন ওলামায়ে কেরাম, নির্যাতনের শিকারও হয়েছেন ওলামায়ে কেরাম। আপনাদের মনে থাকবে 11 এপ্রিল মুফতি আমিন রাহিমাহুল্লাহ নারী নীতিমালার বিরুদ্ধে হরতাল আহ্বান করলেন। আমার এখনো মনে আছে, আমরা এই মোমেন শাহীতে এসেছিলাম, বড় মসজিদের সামনে একটা হলে আমাদের বালিয়ার পীর সাহেব হযরত তখন ছিলেন, মুফতি আমির রহমাউল্লাহ ঢাকা থেকে এখানে আসছেন। হযরত তখন হরতালের পক্ষে জোরালো ভূমিকা রেখেছিলেন। হরতালের আগের দিন যশোরে একটা ছাত্রকে শহীদ করা হলো, যার নাম ছিল হুসাইন। মুফতি আমিন রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে এই শুরু আলেম এবং মাদ্রাসার ছাত্রদের রক্তদান কর্মসূচি। আমরা 24 জুলাই আগস্ট পর্যন্ত আমাদের ছাত্র ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে যুবকেরা এক সাগর রক্ত দিয়েছে। জুলাই আগস্টের এই প্রজন্মের নেতৃত্বে দেশে একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনের পরে আমি নিজেও সংবিধান সংস্কার নিয়ে কাজ করেছি। সংবিধান সংস্কার কমিশন যাদেরকে আহ্বান করেছে, এর মধ্যে আমাকে আহ্বান করেছে। আমি লম্বা বক্তৃতা করেছি। আমি লিখিত সংবিধান সংস্কার কমিশনকে প্রস্তাব দিয়েছি। আমি 13 থেকে সংবিধান নিয়ে কাজ করি, এবং একটা দেশের সংবিধান কি করে একটা দেশের নাগরিক জনগণকে নাস্তিক বানাতে পারে আমরা তিলে তিলে টের পেয়েছি। 11তে সংবিধান সংশোধন করেই ফেসিবাদীরা ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম প্রতিষ্ঠা করে একটা প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করেছিল। আমার কথাগুলো একটু খেয়াল করে শুনতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে, যেখানে প্রায় 3 মাস দিনের পর দিন বৈঠকে অংশগ্রহণ করে রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র সংস্কার কিভাবে হবে, রাষ্ট্রকে কি করে মেরামত করতে হবে, এ নিয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি। ফাইনালি কিছুটা পরিবর্তন হয়েছে, সংবিধানের মূলনীতিতে কিছুটা পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তনের ফলে খুব বেশি একটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এই পরিবর্তনের ফলে আগামীর বাংলাদেশে খুব বেশি একটা পরিবর্তন দেখতে পাবো না। এই জন্য আমি বলি, এই সংস্কার এবং এই সনদ যেখানে আমিও স্বাক্ষর করেছি, সবকিছু করার পরে আমি এখন হতাশ। ফ্যাসিবাদকে দূর করবার জন্য যেই পরিমাণ রক্ত আমরা দিয়েছি, 3 বার সরকারি মেহমান ছিলাম, 11, 13, 14, 21, 22, 23।
11তে যখন আমি গ্রেফতার হই, সকালবেলা আমাকে যখন আমদানিতে নেওয়া হলো কেন্দ্রীয় জেলে, সেন্ট্রাল জেলখানা ঢাকায় নাজিমউদ্দিন রোডে, আমি আমদানিতে গিয়ে দেখি 250 মাদ্রাসার ছাত্র, তারাও লাইন ধরে বসে আছে। আফসোসের বিষয় হলো কোন ছাত্রের মাথায় আঘাত, কোন ছাত্রের হাত পা থেকে এখনো রক্ত ঝরতেছে, একজন ছাত্রকে তারা ট্রিটমেন্ট দেয় নাই। সেটা 11 সালের কথা, যখন সাধারণ মানুষ জানতো না যে ফেসিবাদীরা জুলুমটা কতটা শুরু করেছে। মুফতি আমিন রাহিমাহুল্লাহ গৃহবন্দী ছিলেন। এদেশের রাজনীতিবিদরা বিশ্বাস করতো না যে কেন উনি গৃহবন্দী থাকবেন। যখন বালুর ট্রাক দিয়া তাদের বাড়ি অবরোধ করেছে, তখন তাদের বিশ্বাস হয়েছে। মুফতি আমিন গৃহবন্দী ছিলেন, তাদেরকে বিশ্বাস করাতে পারিনি আমরা। এত ত্যাগ তিতিক্ষার পরে একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত করতে হবে, যে ফর্মুলা, যে সংস্কার দিয়া, যে সনদ দিয়া, সেটা আমাদের হতাশ করেছে, হতাশ করেছে। আমি প্রজন্মের যুবক আলেমদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের ত্রুটিটা কোথায় ছিল, আমাদের সমস্যাটা কোথায় ছিল, কেন আমরা হতাশ হচ্ছি, কেন রাষ্ট্রকে মেরামত করবার জন্য ফর্মুলা সংস্কার তৈরি করতে পারিনি, কেন আমরা জুলাই সনদ আগামীর রাষ্ট্র মেরামত করবার জন্য সম্পূর্ণ প্রস্তুত করতে পারিনি। আমি প্রজন্মের মাদ্রাসার ছাত্রদের বলি, আলেমদের বলি, একটু খেয়াল করো, যখন কোনো বিপ্লব হয়, যখন কোনো অভ্যুত্থান হয়, এই বিপ্লবের পেছনে অনেক গবেষণা হয়, এই বিপ্লবের পেছনে অনেক চিন্তাশীল সংগঠন কাজ করে, অনেক বুদ্ধিভিত্তিক সংগঠন কাজ করে। জুলাই আগস্টের বিপ্লবের পেছনেও অনেক চিন্তাশীল সংগঠন কাজ করেছে, অনেক বুদ্ধিভিত্তিক সংগঠন কাজ করেছে, অনেক পাঠচক্র হয়েছে। রাতের পর রাত যারা অভ্যুত্থান করবে, যারা বিপ্লব করবে, অতীতের সমস্ত বিপ্লব নিয়ে গবেষণা করেছে, অতীতের অভ্যুত্থান নিয়ে গবেষণা করেছে, অতীতের সমস্ত আন্দোলন সংগ্রাম নিয়ে গবেষণা করেছে। তারা খুঁজে বের করার চেষ্টা করেছে আমরা কোন ইস্যুকে কাজে লাগিয়ে অভ্যুত্থান ঘটাতে পারবো, আমরা কোন ন্যারেটিভ, কোন বক্তৃতা দাঁড় করালে জাতি আমাদের সঙ্গ দেবে, আমরা কোন বক্তৃতা নিয়ে জাতির কাছে গেলে জাতি আমাদের তাকে আন্দোলন করবে, সংগ্রাম করবে। যারা অভ্যুত্থানের পেছনে কাজ করেছে, তারা অতীতের বিপ্লব, অভ্যুত্থান, সংগ্রাম নিয়ে গবেষণা করেছে, পাঠচক্র করেছে, রাতের পর রাত চিন্তা করেছে। আমাদের এই প্রজন্মের ছাত্ররা হয়তো আমার কথাগুলো বুঝবেই না। একটু খেয়াল করে চিন্তা করো, এমনি অভ্যুত্থান হয় না, এমনি বিপ্লব হয় না। শিয়া বিপ্লব থেকে শুরু করে সমাজতন্ত্রের বিপ্লব, গণতন্ত্রের বিপ্লব, পৃথিবীর নানা বিপ্লব নিয়ে গবেষণা করতে হয়েছে জাতিকে উদ্বুদ্ধ করবার জন্য, জাতিকে প্রস্তুত করবার জন্য, জাতিকে গুলির মুখে রাজপথে দাঁড় করিয়ে রাখবার জন্য ন্যারেটিভ বক্তৃতা দাঁড় করানোর প্রয়োজন হয়েছে। তারা তা করেছে। ওটায় বৈষম্য দূর করবার জন্য জাতি তাদের সঙ্গ দিয়েছে, আন্দোলন হয়েছে, এবারও তারা সফল হয়েছে। কিন্তু ব্যর্থতার জায়গা হচ্ছে পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত কি দেয়া হবে, পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার কি করা হবে, সেই ফর্মুলা নিয়ে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। আমি ওলামাদের কাছে নত জানু হয়ে হাত জোর করে বলে যাই, আমরা তো ছাত্রদের উদ্বুদ্ধ করি, আমাদের ডাকে হাজারো যুবকরা সাড়া দিতে প্রস্তুত, কিন্তু আমরা এমন কোন রূপরেখা, এমন কোন সুদূর প্রসারী চিন্তা আমরা দাঁড় করাতে পারিনি। আমাদের সংগ্রাম আন্দোলন শুধু বাধা পর্যন্ত। যদিও বলে বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে, আসলে বাধা হবে যেখানে লড়াই শেষ হয়ে যায় সেখানে। এরপরে চলতে থাকে পারস্পরিক দোষারোপ করা। আপনার কারণে এটা হয়েছে, সে বলবে অমুক নেতার কারণে এটা হয়েছে, সে বলবে সাখত সাহেবের গরম বক্তৃতার কারণে এটা হয়েছে। পরস্পরে শুরু হয়ে যায় বিভাজন। একদিকে আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়, আর অন্যদিকে আমাদের ভিতরে বিভাজন হয়ে আমরা আরো দুর্বল হয়ে যাই। আমরা আমাদের সামনে একটা জাতিকে মুক্ত করবার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এগুলো লুকোচুরি নয়, এগুলো কাপুরুষোচিত নয়,
কেউ মনে করতে পারে এগুলো বদ্ধ করে বলা দরকার, নো, নেভার। এই জাতিকে মুক্ত করবার জন্য, জুলুম থেকে মুক্ত করবার জন্য, বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য আমি বিশ্বাস করি, আলেম বিশ্বাস করে, মাদ্রাসার ছাত্র বিশ্বাস করে, ইসলামের বিকল্প নাই, আল্লাহর নবীর আদর্শের বিকল্প নাই। আল্লাহর নবীর আদর্শ ইসলাম প্রতিষ্ঠা কি করে করবে? একটা মিছিল করে, একটা মিটিং করে, একটা স্লোগান দিয়ে নো, নেভার ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য আকাবির আসলাফ চেষ্টা করেছেন। আমরা যারা চেষ্টা করি, আমি এটা বিশ্বাস করি না আমার হাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি এটা বলি না আমি ইসলাম প্রতিষ্ঠা করে যাব। আমি এটা বলি না আমি প্রেসিডেন্ট হব, প্রধানমন্ত্রী হব। আমি তো মনে করি যোগে যোগে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য আকাবির আসলাফ কাজ করেছেন, লড়াই করেছেন। সেই লড়াইয়ের আমি একজন সৈনিক, সেই লড়াইয়ের পথে আমি একজন সোলজার। আমিও লড়াই করব, দ্বীনের ঝান্ডাকে আমি উঁচু করে তুলে ধরবার চেষ্টা করব। পর্যায়ক্রমে আমার পরে আরেকটা প্রজন্ম আসবে, তাদের হাতে ইসলামের ঝান্ডা দিয়ে যাব। আমার লক্ষ্য ঠিক করতে হবে, এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, ইসলামী বিপ্লবের জন্য, অভ্যুত্থানের জন্য পাঠচক্র করতে হবে, বুদ্ধিভিত্তিক কাজ করতে হবে, পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা মাফিক যদি আমরা অগ্রসর হতে পারি, আমি হয়তোবা শহীদ হয়ে যাব, আমার পরে আরেকটা প্রজন্ম তারাও শহীদ হবে। আল্লাহর কসম, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, কখনো পরাজিত হয় না। একটা সময় পরাজিত করে সিন্ধু বিজয় হয়েছিল। আল্লাহর কসম, আগামী প্রজন্মের সাহসী প্রজন্ম, যোদ্ধা এমন এক প্রজন্ম তৈরি হবে যাদের নেতৃত্বে এই ভূখণ্ডের আকাশে ইসলামী পতাকা উড্ডীন হবে, কোন শক্তি ঠেকাতে পারবে না। আমি তো পরিষ্কার বলি, আমরা জাতিকে জুলুম থেকে মুক্ত করতে চাই, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। ১৫০০ বছর আগে মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াত দূর করে যা করতে চেয়েছিলেন আমরা তাই করতে চাই। আমরা যদি ওপেন এই কথাগুলো বলি, আমাদের বিরোধিতা কেন হবে না? কোন নবীকে যুগের জালেমরা ছাড়ে নাই। কোন আলেম যদি মনে করে দিন প্রতিষ্ঠার কথা সরাসরি বললে কেউ নারাজ হবে, দিন প্রতিষ্ঠার কথা সরাসরি বললে কেউ দুশ্মন হবে, দুশ্মন তো হবেই। আপনি যতদিন হকের পথে থাকবেন, বাতিল আপনার অটোমেটিক দুশ্মন হয়ে যাবে। কোন কারণ, কোন প্রয়োজন ছাড়াই বাতিল আপনার সঙ্গে দুশ্মনী করতে থাকবে। আমি এই প্রজন্মের মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো ৫৪ বছরে আমাদের তেমন অর্জন নাই। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তওবার ডাক দিয়ে গিয়েছিলেন। এরপরে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর অনুসরণ করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, মুফতি আমিন রাহিমাহুল্লাহ কাজ করেছেন। একটা সময় পর্যন্ত তাদের নেতৃত্বে যখন কাজ হয়েছে, আবেগ ছিল না, ফেসবুক ছিল না, এবং এই ধরনের একেবারে 10টা 20টা লাইকের জন্য নেতা হয়ে গেছে এই প্রজন্মও ছিল না। করোনা ভাইরাসের সময় দেখা গেছে এদেশে টেলিভিশন চ্যানেল কয়টা আছে? এক এক আইডি, এক এক টেলিভিশন। আমি তোমাদের বলি, খেয়াল করো, এখন একটা সময় আছে, আমরা যদি বুদ্ধিভিত্তিক কাজ করে সিদ্ধান্ত না নিতে পারি, আমরা পিছিয়ে যাব। ছাত্রদের যথেষ্ট পড়াশোনা করতে হবে এবং যৌক্তিক জায়গা থেকে, ইসলাম যুক্তির ধর্ম না, তবে ইসলামের প্রত্যেকটা বিষয়ের পেছনে এত যুক্তি আছে, প্রচলিত তন্ত্র মন্ত্র ইজমের পেছনে এতটা যুক্তি নাই। কবে তোমরা পড়াশোনা করবা? কবে তোমাদের মধ্যে চিন্তার জায়গা তৈরি হবে? আবেগ আর স্লোগান আর মিছিল মিটিং নয়।
যথেষ্ট হয়েছে আমাদের সংখ্যা। এবার দরকার পরিকল্পনা নিয়ে কাজ করা। ইসলাম প্রতিষ্ঠিত হলেই মানবতার মুক্তি হবে, জাতিকে যৌক্তিক জায়গা থেকে তা বুঝাবার চেষ্টা করা। আমি যখন জাতীয় ঐক্যমত্যে কাজ করি, আমি মাঝে মধ্যে অবাক হইতাম। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, নানা রকমের দল আছে, কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ রামপন্থী। রামপন্থী দ্বারায় বলতো যে সেকুলারিজম ছাড়া চলে না, ধর্ম নিরপেক্ষতা লাগবে। আবার ডানপন্থী খাড়ায় বলে আমেরিকা, ইউরোপ, উন্নত রাষ্ট্রের মডেল আমরা কেন ফলো করি না। আবার বামপন্থী দ্বারায় বলে সমাজতন্ত্র দেখেন চীন, রাশিয়া। আমি একটা এক্সাম্পল দিয়ে কথা বলি। মনে করেন বাড়িটা আমার, আমার বাড়ি আমি মেরামত করব না, না প্রতিবেশী করবে? বাড়ির মেরামতের প্রয়োজন হয়েছে, ডান দিক থেকে লেফটিস্ট প্রতিবেশী এসে বলতেছে বাড়িটা আমি মেরামত করবো, বাড়িটা আমার। আবার রাইটিস্ট ডানপন্থী, লেফটিস্ট বামপন্থী, বাম দিক থেকে প্রতিবেশী এসে বলতেছে বাড়িটা আমার, আমরা বাড়ি মেরামত করব। আর আমি ঝগড়াঝাটি পছন্দ করি না, এজন্য কি করলাম, হাত পা গুটে বসে থাকলাম। ডানপন্থী বামপন্থী ঝগড়া করে, আমি তামাশা দেখতেছি। আমি একটা কথা প্রায় বলি, আমি জানি না আমি কত সময় পাবো, আমি লম্বা সময় নিব না। এদেশের মালিকানা আসলে কার? মালিক মানে সাধারণ মালিক। যেমন আমি পাঞ্জাবির মালিক, কোর্তার মালিক, জামা কাপড়ের মালিক, জমি মালিক আছে না নাই? এই মালিকের কথা বলতেছি। প্রকৃত মালিক কে? এদেশের মালিকানা মুসলমানদের। আপনারা ময়মনসিংহের মানুষ, আমি বলি ময়মনসিংহের মানুষ। আশ্চর্য, বাড়ির মালিক পরিবর্তন হলে বাড়ির নেম, যে নেম প্লেট আছে সেটা পরিবর্তন হয় কি হয় না? কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় বাড়ির মালিক পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো নেম প্লেট পরিবর্তন হয় নাই। এটা একটা এই মোমেন্ট শাহী। একটা সময় যারা ছিলেন তারা এখন নাই। এখন এখানকার 95% মুসলমান, নামটা তো মুসলমানেরই হওয়া লাগবে। বলবে হুজুর আপনি দেখি সাম্প্রদায়িক, তো যাও নরেন্দ্র মোদী কসাইয়ের মুদির কাছে যাও, কসাই মুদি। ভারতের মুসলমানদের নামে যত স্থাপনা আছে সব নাম পরিবর্তন করে ফেলেছে, সামান্য কিছু বাকি আছে। অথচ ভারত এটা শুধুমাত্র মালিকানা হিন্দুদের এমন নয়। এটা আমি ছাত্রদের একটু ধৈর্য ধরে শুনতে হবে, আমি কিভাবে, মুসলমানেরা কিভাবে এই ভূখণ্ডের মালিক হয়েছে। মুসলমানেরা এই ভূখণ্ডের মালিক হয়েছে দলিল সূত্রে। দলিলটা হয়েছে 1947-এ। আর মালিক হবার জন্য মূল্য পরিশোধ করতে হয়। তারা কি মূল্য পরিশোধ করেছে? 20,000 আলেম ফাঁসির মঞ্চে ঝুলে মূল্য পরিশোধ করেছে। কত দামি মূল্য দিয়েছে! দিল্লি থেকে খায়বার পর্যন্ত ইতিহাসের কিতাব তোমরা দেখো, রাস্তার দুই পাশে এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলিমের লাশ ঝুলে নাই। তোমরা জাতিকে তোমাদের পরিচয় দিতে পারো নাই। ইংরেজ ঐতিহাসিক টমসন যা লিখেছে জাতিকে শোনাও। তাঁবুতে ফিরে গিয়ে সে মানুষ পোড়ার গন্ধ পাইছে, তাঁবুর পেছনে গিয়ে দেখে 20 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জন আলেমকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজরা আলেমদের বলতেছে তোমরা ইংরেজদের পক্ষে বলো, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তোমাদের ছেড়ে দেওয়া হবে। ইংরেজ ঐতিহাসিক তার খোদার কসম করে বলে সামনে 20 জন আলেমকে আগুনে পুড়তে দেখেও দাঁড়িয়ে থাকা আলেমরা ইংরেজদের কথায় রাজি হয় নাই। দিল্লির শাহী মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছিল।
সকাল বিকাল আলেমদেরকে সেখানে ফাঁসি দেওয়া হতো। 200 বছর ইংরেজরা গোলামের জিনজিরে যখন আবদ্ধ করে রেখেছে, লাখো মুসলমানরা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে মূল্য পরিশোধ করে 47-এ বাই চয়েস তারা একটা ভূখণ্ড বেছে নিয়েছে। পাকিস্তান নামের একটা রাষ্ট্র আলাদা করে তারা চেয়েছে। কেন? যাতে এই ভূখণ্ডে তারা কোরআন সুন্নাহ স্বাধীনভাবে মেনে চলতে পারে। 47-এর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমাদের ছেলেরাও এই কথাটা বুঝে না। আমরা পাকিস্তান রাষ্ট্র কেন পেয়েছি 47-এ? পাকিস্তান নামের পৃথক একটা রাষ্ট্র আমরা চেয়ে নিয়েছি। মুসলিম রাজনীতিবিদ আমাদের আকাবের আসলাফদের অনেকে আলাদা একটা স্বাধীন ভূখণ্ড চেয়েছেন এবং সেই ভূখণ্ড ইংরেজ থেকে আদায় করে নিয়েছেন। ইংরেজ বিতাড়িত হয়েছে। কেন আদায় করে নিয়েছে? এই ভূখণ্ডে কোরআন সুন্নাহ মানবেন বলে। এজন্যই তো দুই অংশে পাকিস্তানে 47-এ স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম যার নাম মাওলানা শাব্বির আহমদ উসমানী, আর বাংলাদেশে আরেকজন আলেম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন যার নাম জফর আহমদ উসমানী। কমিটমেন্ট ছিল পাকিস্তান শাসকদের সঙ্গে এই ভূখণ্ডে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা হবে। তাহলে আমরা 47-এ ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। কেউ বলবে ভাষার জন্য। নো, যদি ভাষার জন্য এই পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের সঙ্গে মিলতো, এটা সম্ভবই না। তাদের ভাষা উর্দু, আমাদের ভাষা বাংলা। যদি বলে ভৌগোলিক সীমানার কারণে, নো, এই দুই পাকিস্তানের মধ্যে 2000 কিলোমিটারের ব্যবধান, মাঝখানে কোনো সড়ক পথ নাই। এই দুইটা অংশ একটা রাষ্ট্র হয়েছে। তারাও ইসলাম চেয়েছে, আমরাও ইসলাম চেয়েছি। 47-এ আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এটা যারা মানবে না ওরা গাদ্দার, ওরা দেশদ্রোহী। কেউ আছে শুধু 71 করে। আরে আচ্ছা, শুধু 71 করো, তাহলে তুমি তোমার বাবার পরিচয় দিচ্ছ। বাবার পরিচয় দিলে নিজে জারজ হবা না, কিন্তু 47-এর কথা না বলতে পারলে দাদার পরিচয় দিলা না। দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবা না। 24 আমাদের প্রজন্ম, এই প্রজন্ম। 71 বাবার প্রজন্ম, বাবাদের প্রজন্ম। 47 দাদাদের প্রজন্ম। যারা শুধুমাত্র 71-কে ধারণ করে, যারা 47-কে ধারণ করে না, তারা বাবার কথা স্বীকার করলেও দাদার কথা স্বীকার করে না। অথচ দাদা ছাড়া তার বাবার অস্তিত্ব নাই। 47-এ আমরা এই ভূখণ্ড পেয়েছি, ইসলাম কায়েম করব। ইসলাম কায়েম করলে এই ভূখণ্ডে যখন সংস্কারের প্রয়োজন হয়, ইসলাম দিয়া হবে যৌক্তিক। অথচ বামপন্থী, রামপন্থী, ডানপন্থীরা তাদের চিন্তা দিয়া, তাদের অনুর্বর গবেষণা দিয়া বাংলাদেশে সংস্কার করতে চায়। আর আমরা হাত গুটাইয়া বসে আছি ভদ্রলোকের মতো, মনে করি এর ঝামেলা হবে, আমরা ঝামেলায় যাব না। তাহলে এই বাড়িওয়ালার চাইতে বোকা বাড়িওয়ালার হতে পারে না, যেই বাড়িওয়ালা নিজের বাড়িতে নিজের ফর্মুলা দিয়া বাড়ি সংস্কার করতে না পারে। এগুলো বুঝাও, কলেজের ছাত্রকে বুঝাও, স্কুলের ছাত্রকে বুঝাও, মুসলমানের যুবককে বুঝাও। ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। বামপন্থী, রামপন্থী, ডানপন্থী কি বলে আমার সেটা শোনার দরকার নাই। আমি এজন্যই হতাশ। আজকে আমি যদি 90% মুসলমানের দেশটাকে কোরআন দিয়া সংস্কার করতে পারতাম, সুন্নাহ দিয়া সংস্কার করতে পারতাম, এবং আমি বিশ্বাস করি এই যে সংস্কার হচ্ছে, এই যে সনদ হচ্ছে, যাই হোক না কেন এই দেশের মানুষের ভাগ্য তেমন একটা পরিবর্তন হবে না। একজনকে স্লোগান দিয়ে দাও।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে হয় দাঁড়াইছে তো সব দাঁড়ান, পেছনেও দাঁড়ান, সব দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, দাঁড়ায় হাতটারে উঁচায় উঠান, হাতটারে মুষ্টিবদ্ধ করেন, মুষ্টিবদ্ধ করেন। আরে মুষ্টিবদ্ধ বুঝেন না? হ্যাঁ এমন করেন, এমন করেন, করেন। পেছনে যারা আছে হাতটারে মুষ্টিবদ্ধ করেন। আপনাদের স্লোগানটা আমার পছন্দ হইতেছে না, আমার সঙ্গে স্লোগান দিবেন ইনশাআল্লাহ। বলে নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না, পেছন থেকে আওয়াজ আসতেছে না। চিৎকার করে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে। এবার বসে পড়ি নিজের জায়গায়, অন্যের ধাক্কা না দিয়া। এই ধরে দেখে না, পিছে পিছে। এই বসো বসো বসো, হ্যাঁ বসো। আমি 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 আমার শেষ কথায় চলে আসছি, আমার দিকে সবাই দৃষ্টি দাও। এই যে ডান দিকে ধাক্কাধাক্কি করবা না বলছি না, আর ধাক্কাধাক্কি করে আওয়াজ করবা না। আমি আমার শেষ শেষ কথা বলছি। আমি চাই এবার 24 জুলাই আগস্টে যে বিপ্লব অভ্যুত্থানে আমরা অনেক কিছু পেয়েছি। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি, আমরা জালেম থেকে মুক্ত হয়েছি, তবে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই। চূড়ান্ত বিজয় কেন অর্জন করতে পারিনি? আমরা অভ্যুত্থানের আগে, বিপ্লবের আগে চূড়ান্ত বিজয়ের রূপরেখা তৈরি করতে পারিনি। আমরা তৈরি করতে পারিনি অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে রাষ্ট্রকে কিভাবে সংস্কার করা হবে, রাষ্ট্রকে কি করে মেরামত করা হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আমরা তাদেরকে বুঝাতে পারিনি কি করে রাষ্ট্র মেরামত করলে, কি করে রাষ্ট্র সংস্কার করলে সত্যিকার অর্থেই একটা কার্যকর বিপ্লব হবে, একটা ফলপ্রসূ অভ্যুত্থান হবে। এখন মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব, আলেম ওলামাদের দায়িত্ব। একটা বিপ্লব হয়েছে, এটা আরেকটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমি ছাত্র বলি, আলেমদের বলি, হাতে পায়ে দৌড়ে বলি, গতানুগতিক আন্দোলন সংগ্রাম নয়, গতানুগতিক বক্তৃতা নয়। যেহেতু এই প্রজন্ম সাহসী, বিপ্লবী, এই প্রজন্ম কাউকে পরোয়া করে না। আমার বিশ্বাস নিকট ভবিষ্যতে আরেকটা বিপ্লব হবে, আরেকটা অভ্যুত্থান হবে, আরেকটা আন্দোলন হবে, আরেকটা সংগ্রাম হবে। সেই সংগ্রামের আগে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রের দায়িত্ব হচ্ছে এক এক যুবকের পায়ে ধরো, এক এক মুসল্লির পায়ে ধরো, তাকে বুঝাও ইসলাম কি জিনিস, তাকে বুঝাও বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে যদি রাষ্ট্র মেরামত করতে চাও, কি দিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে। কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র মেরামত করলে বাংলাদেশে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, কিভাবে দুর্নীতি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে। তোমরা যদি এই প্রজন্মের যুবক, এই প্রজন্মের মুসল্লি তাদের কাছে ইসলামের পূর্ণাঙ্গ দ্বীনের বিধানগুলো উপস্থাপন করে তাদেরকে বুঝাতে পারো, তাদের সামনে উপস্থাপন করতে পারো, আর তারা বুঝে যায় ইসলামের বিকল্প নাই, কোরআন সুন্নাহর বিকল্প নাই, তাহলে আগামীর বিপ্লব হবে। আগামীর অভ্যুত্থান যখন হবে, সে অভ্যুত্থানের পরে আল্লাহর কসম এই রাষ্ট্র চেয়ারম্যানের যোগ্যতা নাই এমন কোন উপদেষ্টা আসবে না। আল্লাহর কসম সে অভ্যুত্থানের পরে রাষ্ট্রের দায়িত্ব নেবে ওলামায়ে কেরাম। সে অভ্যুত্থানের পরে চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, সাম্য প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, জুলুমের অন্ধকার দূর হয়ে ইসলামের আলোয় বাংলাদেশের বিপ্লবের আহ্বান জানাই। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তওবার ডাক দিয়ে আমি মনে করি সেই বিপ্লবের সূচনা করে গেছেন। জাতিকে তওবার ডাক দিয়ে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ আন্দোলন শুরু করে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিন রাহিমাহুল্লাহ সেই আন্দোলন, সেই সংগ্রামকে বেগবান করেছেন, গতিশীল করেছেন। মাওলানা মাহমুদুল হক সাহেব আছেন, আমরা কাজ করছি। এই প্রজন্মের আলেম ছাত্র জনতা পরিষ্কার বার্তা দিয়ে দেই, 16 বছর একদিনের জন্যও ফ্যাসিবাদের কাছে মাথা নত করি নাই। আল্লাহর কসম করে বলি, দিন প্রতিষ্ঠা
আমাদের লক্ষ্য আল্লাহর পথে শহীদ হব, এটাই চূড়ান্ত বিজয়। কিন্তু এই প্রজন্মের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্র জনতার কাছে করবার জন্য দাওয়াত থেকে তালিম পর্যন্ত, লড়াই থেকে সংগ্রাম পর্যন্ত প্রয়োজনে সবকিছু বিসর্জন দিয়ে, সম্পদ বিসর্জন দিয়ে, পরিবার বিসর্জন দিয়ে, এক সাগর রক্ত দিয়ে দিয়ে যেতে কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাহসী প্রজন্মকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিতনা মুক্ত, ফিতনা দূর করে ইতমিনান এবং নিরাপত্তার জিন্দেগি আমাদের দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা